হরে কৃষ্ণ বন্ধু সকল, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিও। সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট দীপক দেব মহাশয় উনি ওনার মনের কথা ব্যক্ত করেছেন। সেটা আমারও মনের কথা, হয়তো আপনারও মনের কথা। দেখেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর যদি পারেন আমার চ্যানেলটি রামানন্দ দাস তো ফলো করে দিবেন এরকম ভিডিও পেতে। আমি এরকম জাতীয় সংগঠনের বিভিন্ন ভিডিও ফটো আমি আপলোড করে থাকি। সবাইকে নমস্কার। তাও দেখতে পাবেন। আমি কিছু মনের কথা লিখেছি, যেটা ভালোবাসা দিয়ে বলতে যাচ্ছি। সেটা কোনো কবিতাও নয়, কিন্তু চেষ্টা করছি বলার। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন। আমি মনে করি সেটা শুধু আমার কথা নয়, ভারতবর্ষের কোটি কোটি বাঙালির মনের কথা। হয়তো সেটা প্রত্যেক বাঙালিরই ভালো লাগার কথা, কারণ প্রত্যেক বাঙালি চায় যাতে আত্মসম্মান নিয়ে, নিজের অধিকার নিয়ে আমরা যে বাঙালি জাতি যে বলিদান দিয়েছে, সেই বলিদানের প্রাপ্য সম্মানটুকু যেন আমরা সবাই পাই। যাই হোক, আমি সেটা কবিতার আকারে বলতে চাচ্ছি। নিশ্চয় আপনাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী। যে বাঙালি রক্তে এই দেশ হয়েছিল স্বাধীন, সেই জাতি আজ এই ভারতবর্ষের মাটিতে হচ্ছে পরাধীন। সূর্য সেন, বাঘাযতী, বিনয় বাদল, দীনেশ, যাদের রক্তে ভারতের মাটি হয়েছিল লাল, তাই তো আজ কোটি কোটি ভারতবাসীর আদর্শ ক্ষুদিরাম, নেতাজি, লাল, বালপাল। ভারত মাতাকে স্বাধীন করতে যখন বাঙালিরা বুক পেতে নিয়েছিল ব্রিটিশের গুলি আর লাঠির ঘা, তখন কিছু স্বার্থবাদীরা নিজের স্বার্থসিদ্ধির জন্য করছিল ইংরেজের গুলামি আর চাড়ছিল ব্রিটিশের পা। আজ কারা বা দেশের অর্থাকর্তা, আর কারা বা দেশের বিধাতা, আর কারা চাইছে বাঙালিকে বানাতে বিদেশি? কেনই বা বলছে বাঙালিকে বাংলাদেশি আর ওই পোকা? এই হারামি বাঙালি বিদ্বেষী কুলাঙ্গার, তোরা জেনে রাখি সেই কথা। বাঙালির বাঙালিয়ানা যেদিন জেগে যাবে, তোদের এই নোংরা রাজনীতির খেলা খতম 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 হয়ে যাবে। বাঙালি জাতি সইতে জানে, লড়তেও জানে, নিজের ভবিষ্যৎ গড়তেও জানে, দেশ জাতি ধর্মের জন্য মরতে জানে, মারতে জানে। আজ হয়তো বা কুচক্রান্তে তোরা জয়ী হয়ে গেছিস, ভাবিস না এটা চিরস্থায়ী। বাঙালি যেদিন জেগে যাবে, তোদের জীবন হবে ক্ষণস্থায়ী। বাঙালি এবার জাগতে হবে, নিজের ইতিহাস, নিজের অতীতকে জানতে হবে। দাসত্ব কিংবা গোলামি নয়, বাঙালিকে এই দেশের রাজা হতে হবে। ধন্যবাদ, নমস্কার।